Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, my dear students. How are you all? Hope all you are doing fine. Alhamdulillah, I am also fine. I am your teacher Sanjida Alam attending you at today's online class. Today is 13th October, year 2020. Now it's time for our science class. So everyone open your science book. Today we will learn about matching. আজকে আমরা ম্যাচিং সম্বন্ধে জানব অর্থাৎ মিলানো। এখানে কিছু ওয়ার্ড রয়েছে এ বি সি ডি এ থেকে জে পর্যন্ত। এগুলোর সাথে আমরা পাশের যে ওয়ার্ডগুলো মিললে যেটার সাথে এটা সবচেয়ে ভালো মিলবে সেটার সাথে আমরা এটি ম্যাচ করব। যেমন দেখো সানের পাশে রয়েছে নাইট, তাহলে সান কি আমরা সূর্য জানি, আর নাইট অর্থ হচ্ছে রাত। সূর্য কি আমরা রাতে দেখতে পাই? না, সূর্য দেখতে পাই আমরা দিনে। তাহলে এখান থেকে আমরা কোনটা দিব? নিচে রয়েছে নাইট, টাইম, এনার্জি, লাইট, ক্লাউড, ডিগ, মর্নিং, সাউন্ড, ইভিনিং, ড্রয়িং। এখানে কোনটি হবে? সান, এখানে হবে লাইট। সানের সাথে হবে লাইট, কারণ সূর্য যখন আলো দেয় তখন আমরা কি হই? দেখতে পাই সবকিছু। তাহলে সূর্য কি করে? আলোকিত করে সবকিছু। তাহলে সূর্যের সাথে সানের সাথে ম্যাচ হবে লাইট। এরপর রয়েছে বি, বি ফুড অর্থাৎ খাদ্য বা খাবার। ফুড, ফুডের সাথে কি হতে পারে বলতো? ফুডের সাথে এখানে হবে এনার্জি অর্থাৎ শক্তি। ফুড খেলে বা খাবার খেলে আমরা কি পাই? শক্তি পাই। তাহলে ফুডের সাথে ম্যাচ হবে এনার্জি। সি, রেইন অর্থাৎ বৃষ্টি। বৃষ্টি কখন হয়? যখন আকাশ মেঘলা বা অনেক মেঘ থাকে, কালো কালো মেঘ হয়ে যায়, তখন কি হয়? বৃষ্টি হয়। এখানে দেখো তো কোথাও রয়েছে কিনা? এখানে রয়েছে ক্লাউড অর্থাৎ মেঘ। তাহলে কি রেইনের সাথে ম্যাচ কোনটি হবে? ক্লাউড। যখন মেঘ হয় তখন কি হয়? বৃষ্টি হয়। ডি, ওয়েলস অর্থাৎ কূপ বা কুয়া। কুয়ো কি করে হয়? কুয়ো হয়, কুয়োকে আমরা মাটি খনন করে বা খোদাই করে আমরা কি করি? কুয়ো বানাই। মাটিকে খুঁড়ে খনন করে আমরা কুয়ো তৈরি করতে পারি। তাহলে এখানে খনন রয়েছে ডিগ, ডিআইজি, ডিগ অর্থাৎ খনন করা। তাহলে ডি ওয়েলস এর সাথে ম্যাচ হবে ডিগ, ওয়েলস, ডিগ। ই, ক্লক, CLOCK, ক্লক অর্থাৎ ঘড়ি। ঘড়ি আমাদের কি বলে? ঘড়ি থেকে আমরা কি জানতে পারি? ঘড়ি হতে আমরা সময় জানতে পারি। তাহলে আমরা এটার সাথে ম্যাচ হবে, দেখো এখানে রয়েছে টাইম, TIME, টাইম, সময়। তাহলে ক্লকের সাথে ম্যাচ হবে টাইম। এরপর রয়েছে এফ, ড্রাম, DRUM, ড্রাম। ড্রাম হলো এক প্রকার বাদ্যযন্ত্র। এটাতে আমরা যখন বাজাই তখন কি হয়? আওয়াজের সৃষ্টি হয়। তাহলে ড্রাম সাথে কোনটি সবচেয়ে ভালো ম্যাচ হবে? এখানে রয়েছে সাউন্ড, SOUND, সাউন্ড। ড্রামের সাথে হবে সাউন্ড, কারণ ড্রাম বাজালে আমরা কি পাই? শব্দ পাই। তাহলে ড্রামের সাথে ম্যাচ হবে সাউন্ড। জি, স্টার, জি স্টার, স্টার অর্থ হলো তারা। আমরা তারা কখন দেখতে পাই? রাতের আকাশে আমরা তারা দেখি। তাহলে তারার সাথে সবচেয়ে বেশি ম্যাচ হবে কোনটি? সবার উপরে দেখো রয়েছে NIGHT, নাইট অর্থাৎ রাত। তারা কখন দেখতে পাই আমরা? রাতে। তাহলে স্টারের সাথে ম্যাচ হবে নাইট, স্টার, নাইট। এইচ, ওয়াটার, WATER, ওয়াটার। ওয়াটার অর্থ পানি। ওয়াটার আমরা কি করি? পান করি না? তাহলে ওয়াটারের সাথে এখানে কি হবে ম্যাচ? DRINK, ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। ওয়াটার আমরা কি করি? পান করি। তাহলে ওয়াটার, ড্রিঙ্ক। ওয়াটারের সাথে ম্যাচ হবে ড্রিঙ্ক। আই, সানরাইজ, SUNRISE, সানরাইজ অর্থাৎ সূর্যোদয়। সূর্য যখন ভোরে ওঠে সেটাকে বলা হয় সূর্যোদয় অর্থাৎ সূর্যের উদয়। সানরাইজ, তাহলে সান আমরা কখন রাইজ হতে দেখি অর্থাৎ সূর্য উদয় কখন দেখি? সকালে, মর্নিং। দেখো এখানে রয়েছে মর্নিং, MORNING, মর্নিং। তাহলে সানরাইজের সাথে ম্যাচ হবে মর্নিং। যে, সানসেট অর্থাৎ সূর্যাস্ত, অর্থাৎ সূর্য যখন অস্ত যায়।
তাহলে সানসেট কখন আমরা দেখতে পাই? সানসেট আমরা দেখতে পাই সন্ধ্যায়। সন্ধ্যা যখন সূর্য অস্ত যায় তখন আস্তে আস্তে কি নেমে আসে? রাত নেমে আসে। তাহলে সানসেটের সাথে ম্যাচ হবে ইভেনিং। EVENING, ইভেনিং, ইভেনিং অর্থাৎ সন্ধ্যায়। দেখো এখানে তোমার আনসার রয়েছে। এখানে মিস আবার অ্যান্সার গুলো বলছি। এ সান, সাথে ম্যাচ হচ্ছে লাইট। বি ফুড, ফুডের সাথে ম্যাচ হচ্ছে এনার্জি। সি রেইন, রেইনের সাথে ম্যাচ হচ্ছে ক্লাউড। ডি ওয়েলস, ওয়েলসের সাথে ম্যাচ হচ্ছে ডিগ। ই ক্লক, ক্লকের সাথে ম্যাচ হচ্ছে টাইম। এফ ড্রাম, ড্রামের সাথে ম্যাচ হচ্ছে সাউন্ড। জি স্টার, স্টারের সাথে ম্যাচ হচ্ছে নাইট। এইচ ওয়াটার, ওয়াটারের সাথে ম্যাচ হচ্ছে ড্রিঙ্ক। আই সানরাইজ, সানরাইজের সাথে ম্যাচ হচ্ছে মর্নিং। জে সানসেট, সানসেটের সাথে ম্যাচ হচ্ছে ইভিনিং। তাহলে তোমরা এগুলো ভালো করে পড়বে, বুঝে বুঝে পড়বে এবং হোমওয়ার্ক করে সবগুলো মিসকে পাঠাবে। আজকে এ পর্যন্তই। That's all for today. All you should practice and send homework to Miss. Allah Hafiz. Stay safe. Take care. Assalamu alaikum.